আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে 12 মার্চ 2026 রোজ বৃহস্পতিবারের রাতের সেশনে ট্রেড করার জন্য চলে আসলাম। রাত 10টা 7 মিনিট লেট করে ফেলছি। যদি আমার সঙ্গে কেউ নাই, লাইভ অন আছে, কেউ আসলে আসলো, না আসলে না আসলো, আমি আমার ট্রেড শুরু করব। তো বেশি বকবক না করি, ইন্ট্রো দিতে হয়তো বেশি দেরি হয়ে যায়। আমি শুরুতেই অনেকে ভিডিও, আমি যখন অন্যের কারো ভিডিও দেখি প্রথমে একটু টান দিয়ে পার করে দিই যে এই কি বক বক শুরু করলো। তো কখনো বক বক চলবে না, শুধু ডিরেক্ট ট্রেড হবে। মার্কেটটা আমি 10 মিনিট আগে থেকে অন করে রাখছি। এখানে দেখতেছিলাম আর রিয়েল মার্কেটে ট্রেড করবো। একটা মার্কেটে ইউএসডি মার্কেট গত কয়েকদিন থেকে শুধু ডাউনে ডাউনে, এই জন্য বড় ট্রেনটাও ডাউন। আর ট্রেডটা আসলে ডাউনে নেওয়ার জন্য চিন্তা ভাবনা এখানে। এখন বড় টাইম ফ্রেমে তো দেখলে তো হবে না, আমরা জাস্ট 1 মিনিটের ট্রেড নেই, 1 মিনিটের জন্য যা বলে। তো এসএনআর লেভেল, বিভিন্ন সাপোর্ট রেসিস্ট্যান্ট, হ্যান ত্যান দেখে আমরা ট্রেড নেব। তো দেখেন, একটু মার্কেটটা দেখেন বলতে আমি নিজেও দেখি। মার্কেটটা 10 মিনিট আগে থেকে যেটা দেখতেছিলাম, তোমার জোনগুলো আমি যেখানে তৈরি করে রাখছি যে এইখানে আসলে এখান থেকে ট্রেড নেব। এবং এই জায়গা থেকে অলরেডি একটা ট্রেড আমি এখানে প্লেস করতে চেয়ে করি নাই, চিন্তা করলাম যাতে লাইভে ডিরেক্ট ট্রেড নিই। মানে এই যে দেখেন, এইখানে একটা যখন এঙ্গাউট করছে, এখানে একটা এঙ্গাউট রিটেস্ট হয়েছে। তো আমি চিন্তা করলাম যে এখান থেকে আমি একটা ট্রেড নিই, কিন্তু দেখেন ট্রেড হয়তো এই সেফটি দেখে নিলে হইলো হয়তো, বাট বডি ফিল আপ করে তারপর আসতেছে। তো এটা একটা হলো আমার। তারপরে এখানে খেয়াল করতেছি, এখানে আউটসাইড বার একটা হয়ে গেছে দেখেন। আমি ভাবলাম যে এইভাবে বডি দ্বারা হয়তো এই পর্যন্ত, বডি পর্যন্ত যাবে তারপর আসবে, কিন্তু না। মাগার ডিরেক্ট ও চলে আসতেছে। কেন আসতেছে? এইখানে আসতেছে, এইখানকার লিকুইডিটি নেওয়ার জন্য আসতেছে। একটা বিশাল বড় ক্যান্ডেল দেখাচ্ছে, বড় ক্যান্ডেল লিকুইডিটি নিচ্ছে। ভলিউম মোটেই নাই। একটা রিটেস্ট ক্যান্ডেল এখান থেকে হওয়া উচিত, একটা ফার্স্ট রেট নিয়ে ফেলি। ইস, সেফটি হলো না। আচ্ছা, না হোক, ব্যাপার না। গ্যাপ আপ দিয়েছে, তার মানে আরো একটু নিচে আসার চান্স আছে, এই পর্যন্ত আসার চান্স আছে। ব্যাপার না, এখানেও আসতে পারে, এইটাই এই জায়গাতেও আসতে পারে। আচ্ছা, নিচে আসুক, আমি একটু আহ, আরেকটু কোথায়, হ্যাঁ এখানে, এখান থেকে। আচ্ছা, ভালো উপরের দিকে ভালো মুভ দিচ্ছে দেখেন। উপরেরটার উপর ভরসা নাই, নিচেরটার উপর একটু দেখেন। এখান থেকে মানে আমি যেটা দেখতেছি, এইখান থেকে এই যে একবার ফার্স্ট এইভাবে একবার মুভ দিয়েছিল উপরের দিকে, আবারও দিল। তো এই প্রেশারটা, আপের প্রেশারটা যেহেতু দেখেন, সেলারের মোটামুটি ক্যান্ডেল বড়। এখানে দেখেন আরো অনেক কটা স্ট্র্যাটেজি এখানে কাজ করতেছে, মিডিয়াম, স্মল, বিগ। একটা রিটেস্ট আসা উচিত। এখানে ভলিউম কম। তারপরে এখানে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, এখন মার্কেট একটু যাওয়া উচিত নিচে, যদিও এখানে একটু আসে। এখান থেকে আবার দেখেন মার্কেট প্রেশার নিচ্ছে, সব মিলিয়ে এখানে। কি হলো সব মিলিয়ে? ওকে, আমার এখানে দেখি উপরেরটা গেছে, নিচের দুটা। এই হায় হায় হায়, কি করে? দেখা যাক, সময় আছে 15 সেকেন্ড। কিন্তু এমন ক্যান্ডেল দিছে না, কন্টিনিউ করার ক্যান্ডেল দিয়েছে। এখানে এরকম ক্যান্ডেল দেখেন, তিনটা ক্যান্ডেল হয়ে গেছে, তারপরে একটা পিন বার হলে তারপরে কিন্তু কন্টিনিউ করে। কারণ যেহেতু এই পর্যন্ত জায়গা আছে, নিচে আসার জায়গা আছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, প্রফিট দুটা হইল। মানে একটা হইলো, প্রথমটা তো গেছে লুজ, সেকেন্ড ট্রেড উইন। আচ্ছা, এখন একটু চিন্তা ভাবনা করে ট্রেড নিই, এত তাড়াহুড়া করব না। যে কটা ট্রেড নেব একটু ভেবে চিন্তে ট্রেড নেওয়ার চেষ্টা করি। লজিকের মধ্যে থেকে ভেবে চিন্তে ট্রেড নেওয়ার পরে লস হলে আসলে তেমনটা কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে যখন সরি, প্যারার উপরে ট্রেড নেই, তখন খুব কষ্ট লাগে যে কি ট্রেড নিলাম। নিজে নিজে নিজের গালে নিজে থাপড়াইতে ইচ্ছে করে। তো তো এখন দেখেন, এখানে এইখানকার যেটা লিকুইডিটি ছিল সেটাকে নেওয়া হয়ে গেছে। মার্কেট চলে যাচ্ছে, মার্কেট কম পর্যন্ত যেতে পারে। উম, এইখান পর্যন্ত যেতে পারে। এই যে একটা আর টার্গেট, এটাকে ব্রেক করা। সো এখান থেকে আমি সাধারণত যদি এইখান থেকে একটা রিস্ক নেই, এখানে যদি কোনো কারণে মিস হয়, তারপর আবার এখান থেকে ট্রেড নেব, দেখা যাক কি করে। কিন্তু আপাতত এইখানে যে এসএনআর এগুলো, না, এগুলো কাজ করার কথা না। এখানে তো এটা লিকুইডিটি নেওয়ার জন্য আসছিল, নেওয়া হয়ে গেছে। এখন তো একটু ভলিউম দেখি, এর নাম্বার, রাউন্ড নাম্বার ফিগার এইখানে আছে, অনেকে রাউন্ড নাম্বার দেখে। আর যেটা দেখতে পারি সেটা হচ্ছে 50% লেভেল। এইখান থেকে এটার 50% হলো এইটা, এখন ওখানে পৌঁছে নাই।
দেখা যাক। আচ্ছা আমি এটা একটু ড্র করে রাখি, কাজে দিবে মনে হচ্ছে। উম, আচ্ছা দেখি এখানে কোথায়। এই যে 62 লেভেল থেকে রিজেকশন, বাট এই লেভেল থেকে ট্রেড আমি নিচ্ছি না। এখানে কি ক্যান্ডেলস্টিক যদি দেখি, আউটসাইড বার, এত মোটা কেন, আউটসাইড বার, তারপর রিটেস্ট, মানে এইখানে যে ঘটনাটা সেটাও ঘটতে পারে। আউটসাইড বার পরপর তিনটা ক্যান্ডেল মিলে এখানে ফিল আপ হবে, তারপর একটা রিটেস্ট আসলে পারে। আমি আসলে আপের জন্য ট্রেড নেব না, আমি ডাউনের জন্য ট্রেড নেব। সো ডাউনের জন্য দেখি কোথায় কি ঘটনা ঘটে। ঘটনা এখানেই ঘটছে, এই ক্যান্ডেলেরই লিকুইডটি দেখেন, এই ক্যান্ডেলের লিকুইডটি এই যে এই পিন দ্বারা নিয়ে ফেলছে। সো এই ক্যান্ডেলটাই কিন্তু রেড হওয়ার চান্স আছে। সো এতটুক ছোট্ট একটা কনফার্মেশন নিয়ে আমি কি ট্রেড নেব কিনা সেটাই খারাপ লাগতেছে ভাবতে, একটু কষ্ট লাগতেছে। এত হালকা লজিকে ট্রেড নেব, ইস আর একটু ওই লেভেল থেকেই 62 লেভেল থেকেই ট্রেডটা নিতে চাচ্ছি, কিন্তু মার্কেট, আচ্ছা নেই, দেখি একটা, হ্যাঁ ওই যে আমি ট্রেড নেই তারপরে উপরে দৌড় দেই। দেখি কি করে। একটা ট্রেড তো ব্যাপার না আমার। এখানে ডাউনের জন্য ট্রেড নেবো, এইখানে আসলে ট্রেড নেবো, এইখানে 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 আসলে ট্রেড নেব। তো একটা ট্রেড নিয়ে ফেলি। এখানে এটা কাজ করার কথা, এই লেভেলটা কাজ করার কথা। এখান থেকে না করলে তো জীবন দিতে পারবো না। যা করে করুক, সময় নেটের প্রবলেম, এই যে কট 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 শব্দ হচ্ছে। আচ্ছা যাও যাও, কোথায় গেছো? সময় আছে 22 সেকেন্ড। হ্যাঁ এই লেভেলের নিচেই ক্লোজ দিয়েছে, দেখেন এইখানে যে লেভেলটা ছিল, হ্যাঁ এইখানে লেভেলের নিচেই এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ, তারপরে প্রেশার গুড। এরকম আর 10 সেকেন্ড থাকলে তোমাকে একটা ধন্যবাদ জানাবো, আর না থাকলে আমাকে অপেক্ষা করতে হবে নেক্সট ট্রেডের জন্য। উপরে উঠলে আয় হায় 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 হায়, ধরাটা খাওয়াইলো না, রিফান্ড, কপাল কপাল। এটা কি হইল কিছু? আচ্ছা যাক, তাও তো রিফান্ড হয়েছে। চলে যাই নেক্সট ট্রেড। আচ্ছা ওঠো আর একটু ওঠো। ডাউনের জন্য প্রেডিকশন, ডাউনের জন্য ট্রেড হবে। ওকে, আর কত যাবে, আর কত যাবে এইখানে? আচ্ছা, হুম, হায় হায় এতগুলো ট্রেড যুক্তি হয় বলেন? 50% তো একটু সাহস পাইছি। এখানে দেখেন প্রচুর এসএনআর, মানে 1 2 3, এটা প্রিভিয়াস রেসিস্টেন্স, সেটাকে ব্রেক করে এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, তারপর আবার এটাকে ব্রেক করছে, এখন আবার এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এটাই তো স্বাভাবিক, নিচের দিকে টার্গেট, ট্রেনটা ডাউন, এখানে একটা সেকেন্ড এফভিজি, মানে সব কিছু মিলিয়ে এখানে এত ঘটনা যে হাতকে আর থামাইতে পারলাম না, ট্রেডের পর ট্রেড মেরে দিয়েছি। যদিও এটা রুলসের বাইরে, নিজের কাছে নিজেই সরি। তবে ইনশাল্লাহ এটা প্রফিট হবে। একটু দেখি, যদি লস হয় তাহলে কিন্তু ভয়েরও ব্যাপার, লস হতেও পারে, বলাই যায় না। যে কোনো কিছু কারণে এখানে আমি টাইমের ট্রেড নিয়েছি, ধাম করে হয়তো আমাকে লস দিয়ে তারপরও ঠিক চলে আসবে, এরকম হতে পারে। কিন্তু না, উপরের কটা প্রফিট, নিচের কটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাপরে বাপ, ভয় ধরাইছিল। ক্যান্ডেলটা কি হয় দেখেন, ক্যান্ডেলটার কিন্তু ঘটনা আছে এখানে, এতটুকু কিন্তু ফিল আপ করার কিন্তু চান্স আছে। 50% কিন্তু এখনো বডি দ্বারা ফিল আপ করতে পারে নাই। সো ক্যান্ডেলটা রেড হয়েছে, এখানে এই ক্যান্ডেলটা রেড, এখানে কালো জন্য বুঝতে পারতেছি না, এখানে রেড, এখানে এখানে দেখেন একটা একদম একটা হ্যামার ক্যান্ডেল, আর এখানে একটা কি ক্যান্ডেল, এটা একটা পিনবার ক্যান্ডেল। ওকে, চলে যায় নেক্সট ট্রেড। এত ট্রেড নেব না এখন, $1 ট্রেড যা হওয়ার হয়েছে। ও কি করতেছে এখান থেকে, যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে প্রিভিয়াস ডাউন ট্রেন্ড ছিল, একটু রিটেস্ট, এখন এটাকে মেজর আর কি, মেজর এটাকে ব্রেক করার ট্রাই, কিন্তু এইখানেই ও ধীরে ধীরে একটা সুইং তৈরি করে করে কেনা হতেছে। সো আমাকে ডাউনের জন্য তো যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু আরেকটু ওঠো ওই লেভেলটাতে।
কি ব্যাপার, এখানে এত বড় ক্যান্ডেল আর এখানে কি হয়ে আছে? এটা কি সেফটি মার্জিন দরকার? এখানে কিন্তু ক্যান্ডেল দিয়ে ফেলছে একটা বড় সড়ো ক্যান্ডেল, একটু সেফটি মার্জিন ওই যে ওই লেভেলটাতে, ওই লেভেলটাতে। আচ্ছা, $1 ট্রেড একটা হয়ে যাক। এ তিরি, আর আরেকটু কি হচ্ছে এটা? মানে বিষয়টা, এটার লেভেল পয়েন্টটা দেখি, দেখেন এখানে। হ্যাঁ, 220, 220, এই যে এইখানে 220-এ উঠতে হবে। ওখান থেকে ট্রেড নিলে ভালো হতো, কিন্তু ওঠেই না তো। যাক, $1 ট্রেড, ইনশাল্লাহ প্রফিট হবে। দেখা যাক কি হয়, সময় আছে আরো 30 সেকেন্ড। এঙ্গাল্ফ, একদম অ্যাকুরেট একটা এঙ্গাল্ফ প্যাটার্ন, একটা রিটেস্ট। রিটেস্ট বলতে একটু উপরে ওঠার চেষ্টা করলে আবারও ট্রেড, মানে ওই যে কি পয়েন্টটা, আরেকটু, আরেকটু, একটু ওঠো, আরেকটু, মানে কি তৈরি করতেছে। পরবর্তী ক্যান্ডেল এখানে, এই ক্যান্ডেলটা রিটেস্ট হলে আমি ট্রেড নেবো আলহামদুলিল্লাহ। এখানে যদি একটা মানে হ্যামার পিন বার তৈরি করে পরবর্তীও ট্রেড নেব। আর এইখানে রিটেস্ট, মানে বিষয়টা একটু বোঝাই, এই কোটেক্সই বোঝাই, এইখানে আসলেই ট্রেড নেব, কিন্তু মার্কেট তো যায় না। কি করে কি করে, আসলে এইখানে দেখবো যে এখানে কি ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 সেকেন্ড সময় এখানে দেখতেছি, দেখেন এইখানে যা হয় হোক, এখানে হ্যামার তৈরি হলে কন্টিনিউ হয়ে যাবে একদম ডিরেক্ট। 9 সেকেন্ড, একদম ক্যান্ডেলেই ট্রেড হবে। উঠুক, গ্রিন ক্যান্ডেল, এ ডজি, আল্লাহ ট্রেডও নিয়ে ফেলছি। আচ্ছা, ব্যাপার না, ডজিটা আসলে খুব খারাপ হয়ে গেল। আমি তো ভাবলাম যে একটা এরকম এরকম পিনবার বা হ্যামার এরকম ক্যান্ডেল হবে। ছি ছি ছি, এই যে মানে এই আগাম বলে রাখাটা আবার এটা একটা সমস্যা, যে হলেই ট্রেড নেব বলছি, তো প্ল্যান করে রাখছি, নিয়ে ফেলছি ট্রেড। সো কিন্তু ঘটনা তো হয় না, আমাকে এখানে ডজি দেখে থেমে যাওয়াটা উচিত ছিল। এখন যদি উইন হয় সেটাও ভাগ্য, কিন্তু এটা আমার মোটেই উচিত হয় নাই। ডজি যখন হয় তখন দেখবেন ম্যাক্সিমাম যে প্ল্যান করবেন, যেই প্রেডিকশন করবেন, তার ওই বিপরীতভাবে কাজ করবে। স্বাভাবিক, এখানে মর্নিং স্টার না ইভিনিং স্টার এগুলো তৈরি হচ্ছে। ওকে, ব্যাপার না, ব্যাপার না। হুম, এখন যেটা করতে পারি, ট্রেড ডাউনে নেওয়ার জন্য চিন্তা ভাবনা, কিন্তু এইখানকার যে লিকুইডিটাকে নেওয়ার জন্য আরো যাবে কিনা বলতে পারতেছি না। এইখানে আবার একটা লিকুইডিটি আছে, এটাকে নেওয়ার জন্য একটু রিটেস্ট আসলে আপের জন্য 2-3টা ক্যান্ডেল আমি আপের জন্য যেতে পারি, এর বেশি যেতে পারবো না। প্রেডিকশন ডাউন, এইখানকার এই স্ন্যাপটাকে আমি এখন দেখেন এই জায়গার এই পজিশনে, এইখান থেকে আমি আপের নিলে নিতে পারি। নিতে পারি বলতে নিয়ে ফেলি, প্রতিশোধটা হয়ে যাক। আরেকটা আর shit। দেখা যাক যাবে এইখানে, যেহেতু মর্নিং স্টার না ইভিনিং স্টার কি বলে এটাকে, যখন দিয়েছে একটু একটা রিটেস্ট, তারপরে চলে যাওয়ার কথা। এই পর্যন্ত মিনিমাম এই পর্যন্ত যাবে, কারণ ডজি দিয়েছে না এখানে। হুম 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 হুম, যাও যাও যাও। আমার প্রেডিকশন ছিল আমি ডাউনের ট্রেড নিব, এই এই ডজি দেখে আমি এখন উল্টা দিকে ট্রেড নেওয়া শুরু করছি। ওকে, ক্যান্ডেল গ্রিন, বিশাল ক্যান্ডেল। এখন দেখেন এইখানেই ঘটনা যেটা ঘটাচ্ছে, এইখানকার লিকুইডিটি নেওয়া শেষ, এখন এইখানকার লিকুইডিটি নেওয়ার জন্যও যেতে পারে। সো অপেক্ষা করি, আর এটার আর দরকার নাই, এই লেভেলের আর দরকার নাই। আর এটাতে এখনো প্রফিট পাই নাই আমি, আর কয় মিনিট কয় সেকেন্ড সময় আছে। ওকে, আলহামদুলিল্লাহ। 10টা 21, অলরেডি 20 মিনিট ভিডিও হয়ে গেছে। আরও ট্রেড নিলে আরও চলে যাবে 5-10 মিনিট। আর কি ট্রেড নেওয়া উচিত হবে এখান থেকে? যা শিখার তো আপনারা যথেষ্ট কিছু শিখে ফেলছেন আশা করি। আমারও কিন্তু প্রফিট টার্গেট হিট করে ফেলছে আমার, এখন আর ট্রেড করে বাপরে বাপ। আচ্ছা দেখি আর 5টা মিনিট দেখি, যদি ট্রেড পাই নিব, না হলে না। জাস্ট মানে এই ট্রেডটা হবে লস প্রফিট যা হয় হবে, এটা লাস্ট ট্রেড হবে। তবে একটা দেখি মানে মার্কেট কি করতেছে সেটা বোঝার চেষ্টা করি। দেখেন লিকুইডিটি
নেওয়ার জন্য কিন্তু এখানে আসছে। এখানে দেখেন বিশাল বড় ক্যান্ডেল, ভলিউমও ভালো। আর এইখান থেকে এই এতটুকু ফাঁকা রেখে আসছে, আর একটু নেওয়া উচিত। কি করতেছে একটু দেখি, দেখে শুনেই যাই। এই দুটা লেভেল আমার ড্র করা আছে এখানে। আহ, দেখা যাক এখানে পৌঁছে কিনা। সবচেয়ে আমি কিন্তু এই যে যেটা দেখেন উপরেরটা, এখানে উঠলে কোনো দেখা দেখি ছাড়া এখানে একটা এই এসএনআর পয়েন্ট থেকে আমি একটা ট্রেড নেব। আর এইখানে এটা এটা জাস্ট এটা লিকুইডিটি পয়েন্ট, এটা লিকুইডিটিটা নেওয়ার জন্য আর কি। মানে এখানকার লিকুইডিটি নেবে, এইখানে যাবে, এখান থেকে মার্কেট ঘুরবে। তারপর আবার ট্রেডগুলো কোথায় হবে? ট্রেডগুলো হবে এইখান থেকে, যখন এটাকে ব্রেক করে যখন ভিতরে ঢুকবে, একটা রিটেস্ট হবে, তারপর ডাউন। ওকে 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 ওকে, পজিশনে পৌঁছে গেছে। আল্লাহ, আমি এ শিট ম্যান। ট্রেড তো হয়ে যায়, এইখানে আবার একটা ডজি ট্রেড হয়ে যায়, এখানে একটা ট্রেড হয়ে যায়, কিন্তু সেফটি মার্জিন না পেলে ট্রেড কেমনে হয়? কেমনে হয়? সেফটি তো পেলাম না। যাবে না? একটু হলো যাবে 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 যাবে। এইখানে মানে এই ব্রোকার যাওয়াটা, কিন্তু রিয়েল মার্কেট দেখেন নোটিসে না। মানে এইখানে তেরি ঘোড়া মেরে দিচ্ছি, যা হয় হলো। $10 ট্রেড এইখানে ডজি দেখাচ্ছে, দেখেন এইখানে ডজি দিয়ে উল্টা দিকে দৌড় দিছে। এইখানে একটা ডজি, এখন চান্স তো আছেই, এইখানে এটা ফিল আপ করার চান্স আছে এই যে। কিন্তু ঘটনা হলো ডজি দিয়েছে এখান থেকে, এখানে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। মার্কেট তো আসা উচিত যদি উপরে লিকুইডিটি, হ্যাঁ এইখানটারও নিয়েছে, মার্কেট কেন যাবে উপরে? নিচের দিকে আসা উচিত। ইনশাল্লাহ আসবে, প্রফিট হবে, আমি বের হয়ে যাবো। শুধু প্রফিট না, এখানে আসলে বড় সড়ো একটা ক্যান্ডেল হওয়া উচিত, এবং পরবর্তী ক্যান্ডেলও ডাউনে আসা উচিত। এই এসএনআরটাকে মানে সাধারণত আমরা কি করি দেখেন, এই জায়গাগুলিতে আমি আচ্ছা এটাকে প্রফিট হোক তারপর বলার চেষ্টা করি, হায় হায় আবার কেন উপরে। মানে ঘটনা হলো জাস্ট আপ ট্রেন্ডে যখন আমরা ট্রেড করি, আচ্ছা এটা প্রফিট হোক তারপরে ঠান্ডা মাথায় বুঝাইবে জিনিসটা। আমি নিজেই নিজেই মানে মাঝে মাঝে কিন্তু এই জায়গায় ধরাটা খাই। আসলে এটা একটু দেখার বিষয়। কি ব্যাপার, শেষ হয় না কেন? সাধারণত দেখেন এখানে আমি এভাবে কিন্তু ট্রেড নেই, এখানে আপ ট্রেড, এইখানে যখন আসে আমি এখান থেকে কিন্তু ট্রেড নেই, কিন্তু এইখানেও তাহলে সেম জিনিস এইভাবে যাচ্ছে যাচ্ছে, তাই না? এইখান থেকে দেখেন এইটা, এই যে আসছে, এই যে এখন এখন আপে ট্রেড নিতে মন চাইবে, বা এখানে আমি কিন্তু ট্রেড কিন্তু নিব না, কারণ ট্রেনটা ডাউন, এবং দেখেন কতগুলো এখানে একটা ফেয়ার হলো গ্যাপ নিচে এই পর্যন্ত আসতে পারে। শুধু এর উদ্দেশ্য ছিল এখানকার লিকুইডিটি নেওয়ার জন্য। এখন এখন নামার ক্ষেত্রে এখানে এই লেভেলটাকে কোনো আর মানে রেসপেক্টই করবে না, এখান থেকে ডিরেক্ট এভাবে নেমে চলে আসবে। So, এই জায়গাগুলোকে একটু বুঝতে হবে। কিন্তু হয়তো হবে, দেখেন এখানে হয়তো দেখা যাচ্ছে যে ক্যান্ডেল হয়তো গ্রিন একটা দিয়ে ফেলছে, কিন্তু দিয়ে ফেললেও আমরা এই পজিশনে ট্রেড না নেওয়ার চেষ্টাটা করব। আচ্ছা দেখেই যাই কি করে। এখানে আসলে এই ক্যান্ডেলটা বা এই এসএনআর জোনটাকে রেসপেক্ট করে কিনা, এখানে একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দেয় কিনা, না এখান থেকে ডিরেক্ট বের হয়ে চলে আসে। তবে দিতে পারে, কারণ এখানে অনেক ভালো একটা স্ট্রং এসএনআর এখান থেকে দেখতে পাচ্ছি। তবে দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত। আর আমিও বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে, 25 বেজে গেছে। ভিডিওটা একটু ছোটই হোক, বেশি বড় হলে আপনারা দেখবেন না, কিন্তু দেখেন দেখেন কোথায় ক্লোজ দেয়, ক্লোজিংটা একটু দেখবো। এই এসএনআর এর নিচে ক্লোজ দেওয়ার কথা, তাহলে মানে লসটা যেন হয়, সেটাই হলো বিষয়। এবং এর পরবর্তী ক্যান্ডেলটা কি হয় সেটাও একটু দেখতে ইচ্ছে করতেছে। আচ্ছা আমি ওটা দেখে নেব, আপনারাও দেখে নিন কি করতেছে, টাইম তো সব দেওয়াই আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। এত বড় আর ভিডিও না করি, আমার প্রফিট টার্গেট হিট আপনারা রমজান মাস এই কয়েকটা দিন আর সম্ভবত আসবো না, একদম ঈদের পরে হয়তো আসবো। আর আহ, শেষ এই সব লাইলাতুল কদরের রাতগুলোকে ধরার চেষ্টা করার উচিত। আমিও আসলে এই কয়েকটা দিন ট্রেডিং থেকে একটু বিরত থাকতে চাচ্ছি। দেখছেন দেখছেন, এইখান থেকে আমি এটা দেখার চেষ্টা করতেছি, এখানে রেসপেক্ট হবে না, এখান থেকে এটা ব্রেক করবে। তো যাই হোক, এখানে অনেক কিছু শেখার আছে, আপনারা একটু শিখেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ঈদের পরে। ততদিন পর্যন্ত শুভকামনা, সবাইকে আগাম ঈদ মোবারক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।